আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর ভয়ে তোমরা পলায়ন করলেও মালাকুল মউত তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদের সাথে মিলিত হবেই হবে মালাকুল মউত। সেখান থেকে তোমরা কেউই রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মিনিট আগে কেউ মরবে না, এক মিনিট পরেও কেউ মরবে না। নির্ধারিত সময়ে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আমাদেরকে মরতে হবে। যত বড় অহংকার করেন, যত বাঘা নেতা হন, প্রধানমন্ত্রী হন, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, কুলি হন, শ্রমিক হন, কৃষক হন, অহংকার করে কোনো লাভ নাই। আমরা সকলেই মৃত্যুপথের যাত্রী। আমরা কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমার ক্ষমতা থাকবে কোথায়? আমার বলত্ব থাকবে কোথায়? আমার জুলুম থাকবে কোথায়? আমার বিশাল বাড়ি গাড়ি, টাকা পয়সা, রাজত্ব কোথায় থাকবে? সব পড়ে থাকবে। আমি অসহায়, আমি দুর্বল, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কি অবস্থা প্রিয় ভাইরা? কি মর্মান্তিক অবস্থা! বড় কষ্ট পাচ্ছে। এভার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছেন। বর্তমান অবস্থা আরো খারাপ অবস্থা, আইসিইউতে রাখা হয়েছে। আমি দেখলাম ভিডিওতে তিনি শ্বাস নিচ্ছে, কি কষ্ট হচ্ছে। তিনবারের প্রধানমন্ত্রী, তার সম্মান, তার মর্যাদা, তার খ্যাতি, তাকে আপসীন নেত্রী বলা হয়। প্রিয় ভাইরা আমার, এখন সে অসহায়। কোনো সাহায্য সহযোগিতা, কোনো ক্ষমতা, কোনো মানুষ তার আর উপকারে আসছে না। সে একাই হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তিনবারের প্রধানমন্ত্রী, 2001 থেকে 2006, 1991 সালে 96, আবার 96 থেকে ওখান থেকে 1-1.5 মাস, তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছে। প্রিয় ভাইরা আমার, তার জনসমর্থন, তার শুভাকাঙ্ক্ষীর কোনো কমতি নাই। কিন্তু আজকে সে অসহায়, দুর্বল। কিসের ক্ষমতা, কিসের বলত্ব, কিসের অহংকার, কিসের রাজত্ব? আমি একাই, আমি দুর্বল, আমি অসহায়। তার বড় ছেলে তারেক জিয়া দেশে আসতে পারছে না। মার মুমূর্ষ অবস্থায়, মৃত্যুসজ্জায়, সন্তান মায়ের পাশে দাঁড়াতে পারছে না, মাকে খেদমত করতে পারছে না। সন্তানটারও মনে বড় কষ্ট, কত কষ্ট। কারণ তার মা, তার রক্ত কানেক্ট আছে, তার টান আছে, তারও কষ্ট হচ্ছে, কিন্তু সে আসতে পারছে না। দেখলাম তিনি একটা স্ট্যাটাস দিয়েছে, বাস্তবতা এবং রাজনৈতিক কারণে তিনি দেশে ঢুকতে পারছেন না। প্রিয় ভাইরা আমার, আমরা দোয়া করছি। তিনবারের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অনেক খেদমত করেছেন, আলেমদেরকে ভালোবাসতেন, আলেমদের নিয়ে এক টেবিলে বসেছেন, মসজিদ, মাদ্রাসা, দেশ খেদমতের সুযোগ পেয়েছেন। যতটুকু খেদমত করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা ওই ভালো কাজের বিনিময় তার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করছি। আজকে মসজিদ থেকে, জমাত থেকে আমরা সকলে সম্মিলিতভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে শেফায়ে কামেলা, নেক হায়াত দান করুন, তাকে সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা যেন তাকে দান করেন। প্রিয় ভাইরা আমার, তার সন্তান আসতে পারছে না, কিন্তু তার পাশে একজন মহিলা আছে, তার নাম ফাতেমা। তিনি মেয়ের মতো দেখতেন। 778 দিন বেগম খালেদা জিয়ার সাথে জেলখানায় তিনি কাটিয়েছেন। সে বলেছে, খালেদা জিয়াকে দেখার কেউ নেই, আমি তার সাথে জেলে থাকব। এরকম একজন সঙ্গী, তার রক্তের কেউ না, কিন্তু আপন,
আপনের চেয়েও আপন হিসেবে সেবা দিয়ে যাচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশ থেকে তার জন্য দোয়া হচ্ছে। প্রত্যেকটা দলের নেতা কর্মীরা খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আলহামদুলিল্লাহ, অবশ্যই তিনি ভালো কাজ করেছেন। দেশ সংকটাপূর্ণ অবস্থায়, সংকটকালে তিনি দেশ থেকে পালিয়ে যাননি, এই দেশেই তিনি আছেন। তার ছেলে নাই, কিন্তু তিনি দেশ থেকে ছেড়ে চলে যাননি। আমাদের অনেক নেতা নেত্রী তারা দেশ থেকে চলে গেছে পালিয়ে, কিন্তু বেগম জিয়া কোনোদিন দেশ থেকে পালিয়ে যাননি। তিনি বলতেন, এই দেশের মাটিতেই আমি মরতে চাই, এই দেশের জন্য আমি কাজ করতে চাই, এই দেশের জন্য আমি সেবা দিতে চাই। আমি যদি আবার দেশ সেবা করার সুযোগ পাই, আমি দেশের কল্যাণে আমি কাজ করব। তিনি এই কথা বলে এই দেশের মাটিতে আছেন, তিনি পালিয়ে যাননি। এজন্য প্রিয় ভাইরা, আপনারা সবাই দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দলের পক্ষ থেকে, এবং তারেক জিয়াও তার সন্তান দোয়া চেয়েছে তার মায়ের সুস্থতার জন্য। মা অসুস্থ, সন্তান পাশে নেই, তার হৃদয়টাও বড় পাষাণ হয়ে যাচ্ছে যে মায়ের পাশে দাঁড়াতে পারছে না, কষ্ট আর কষ্ট। এজন্য আমরা দোয়া করছি তারেক জিয়াও আমাদের দেশে তিনি ফিরে আসুক, মায়ের পাশে দাঁড়াক। আল্লাহ তাআলা তার মাকে দীর্ঘ নেক হায়াত আল্লাহ তাআলা যেন তাকে দান করেন, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।